হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এডুকেশনাল সায়েন্স টিউটোরিয়াল। আজকের ভিডিওতে আমি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির যারা এডুকেশন নিয়ে এমএ করছো সেই এমএ পার্ট 1-এর বা ফার্স্ট ইয়ারের যে সিলেবাস আছে সেই সিলেবাস নিয়ে আলোচনা করব। প্রথমেই বলি, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে যে এমএ হচ্ছে সেটা কিন্তু সেমিস্টার পদ্ধতিতে হচ্ছে না, 1+1 পদ্ধতিতে হচ্ছে। অর্থাৎ সম্পূর্ণ কোর্সটা 2 বছরের, যার মধ্যে প্রথম 1 বছরের জন্য নির্দিষ্ট যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস অনুযায়ী নির্দিষ্ট সময় পার্ট 1 বা ফার্স্ট ইয়ার এক্সামিনেশন হবে এবং দ্বিতীয় বছরের জন্য নির্দিষ্ট সিলেবাস অনুযায়ী নির্দিষ্ট সময় সেকেন্ড ইয়ার বা পার্ট 2 এক্সামিনেশন হবে। এবারে আমরা কোর্স স্ট্রাকচারটা দেখে নেব। এমএ পার্ট 1-এর জন্য মোট 4টে পেপার পড়তে হবে। আর আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা পেপার আবার 2টো করে মডিউলে বিভক্ত। প্রত্যেকটা পেপারের টোটাল নাম্বার হবে 100 এবং মডিউল 1 এবং মডিউল 2 এর জন্য এটা 50 মার্কস হচ্ছে মডিউল 1-এর জন্য এবং 50 মার্কস মডিউল 2 এর জন্য। প্রত্যেকটা পেপারই সমানভাবে এটা ডিস্ট্রিবিউট করা রয়েছে। তো প্রত্যেকটা পেপার এই মডিউল 1 বা মডিউল 2 হিসাবে বিভক্ত থাকলেও কিন্তু প্রত্যেকটা পেপার সেপারেটলি পরীক্ষা হয়। মানে পেপার 1 যখন পরীক্ষা হচ্ছে তখন তার মধ্যেই মডিউল 1 এবং মডিউল 2 একই সাথে কিন্তু পরীক্ষা হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে পেপার 1 হচ্ছে যেটা রয়েছে মডিউল 1-এ রয়েছে ফিলোসফি অফ এডুকেশন আর মডিউল 2-তে রয়েছে হিস্ট্রি অফ এডুকেশন ইন ইন্ডিয়া। পেপার 2-তে মডিউল 1-এ রয়েছে সাইকোলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন আর মডিউল 2-তে রয়েছে ফ্যাক্টরস রিলেটেড টু লার্নিং। পেপার 3-তে মডিউল 1-এ রয়েছে এডুকেশন অ্যান্ড সোসাইটি আর মডিউল 2-তে রয়েছে থিওরিজ অফ সোশিওলজি অ্যান্ড সোশ্যাল ইস্যু ইন এডুকেশন। আর পেপার 4-এ রয়েছে মডিউল 1-এ মেথোডোলজি অফ এডুকেশনাল রিসার্চ আর মডিউল 2-তে রয়েছে এডুকেশনাল স্ট্যাটিস্টিক্স। এবারে আমরা প্রত্যেকটা এই পেপার অনুযায়ী কি কি টপিক আমাদের পড়তে হবে সেগুলো আমরা এবার দেখে নেব। ফার্স্ট পেপারে মডিউল 1-এ রয়েছে ফিলোসফি অফ এডুকেশন, যার মধ্যে প্রথম ইউনিট 1-এ রয়েছে ওয়েস্টার্ন স্কুলস অফ ফিলোসফি, যার মধ্যে রয়েছে আইডিয়ালিস্টিক, ন্যাচারালিস্টিক, রিয়েলিস্টিক, প্র্যাগম্যাটিক অ্যান্ড মার্কসিস্ট স্কুল। অর্থাৎ ভাববাদী, প্রকৃতিবাদী, অস্তিত্ববাদী, প্রয়োগবাদী এবং মার্ক্সবাদী যে স্কুলগুলো রয়েছে সেগুলোকে পড়তে হবে আমাদের ইউনিট 1-এ। ইউনিট 2-তে রয়েছে ওরিয়েন্টাল স্কুল অফ ফিলোসফি, যার মধ্যে রয়েছে ব্রাহ্মণিক, বুদ্ধিস্ট অ্যান্ড ইসলামিক স্কুল। অর্থাৎ ব্রাহ্মণ্য, বৌদ্ধ এবং ইসলামিক যে স্কুলগুলো আছে বা তাদের যে দার্শনিক যে চিন্তা এবং সেটা শিক্ষাক্ষেত্রে তার যে প্রয়োগ সেটাকে আমাদের এই দুটো ইউনিট 1 এবং ইউনিট 2-তে পড়তে হবে। ইউনিট 1 হচ্ছে ওয়েস্টার্ন স্কুল আর এটাতে হচ্ছে ওরিয়েন্টাল স্কুলগুলোকে পড়তে হবে। তারপর হচ্ছে ইউনিট 3-তে রয়েছে এইমস অ্যান্ড কনসেপ্টস অফ এডুকেশন উইথ রেফারেন্স টু দ্য ইন্ডিভিজুয়ালিস্টিক অ্যান্ড সোশ্যালিস্টিক ভিউ ইন এডুকেশন। তাহলে এটা হচ্ছে ব্যক্তিতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক দিক থেকে শিক্ষা সম্পর্কে যে ধারণা এবং শিক্ষার যে লক্ষ্য সেটা জানতে হবে। ইউনিট 4-এ রয়েছে এডুকেশনাল ফিলোসফি অফ প্লেটো, রুশো, ফ্রয়েবেল, পেস্তালজি, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ টেগর অ্যান্ড মহাত্মা গান্ধী। তাহলে এনাদের যে শিক্ষা চিন্তা এবং তাদের যে দার্শনিক চিন্তা ভাবনা বা শিক্ষা দর্শন সেটাকে জানতে হবে ইউনিট 4-এ। ইউনিট 5-এ পড়তে হবে সাম ইস্যুস ইন এডুকেশন, যার মধ্যে রয়েছে ফ্রিডম অ্যান্ড ডিসিপ্লিন ইন এডুকেশন, অর্থাৎ স্বাধীনতা এবং শৃঙ্খলা, শিক্ষাক্ষেত্রে স্বাধীনতা এবং শৃঙ্খলার কি ভূমিকা আছে। ডেমোক্রেটিক আইডিয়ালস ইন এডুকেশন, গণতান্ত্রিক আদর্শ এবং শিক্ষা, অর্থাৎ শিক্ষাক্ষেত্রে গণতান্ত্রিক আদর্শের কি ভূমিকা আছে। আর এডুকেশন অ্যান্ড হিউম্যানিটি অ্যান্ড ইন্টারন্যাশনালিজম ইন এডুকেশন, এডুকেশন অ্যান্ড হিউম্যানিটি অর্থাৎ শিক্ষা এবং মানবতাবাদ, আর হচ্ছে ইন্টারন্যাশনালিজম বা আন্তর্জাতিকতা বোধ, শিক্ষায় যে আন্তর্জাতিকতা বোধ বা আন্তর্জাতিকতাবাদ সেটাকে জানতে হবে হচ্ছে ইউনিট 5-এ। মডিউল 2 হিস্ট্রি অফ এডুকেশন ইন ইন্ডিয়া অর্থাৎ ভারতীয় শিক্ষার ইতিহাস, এখানে ইউনিট 6-এ রয়েছে এডুকেশন ইন বৈদিক অ্যান্ড পোস্ট বৈদিক পিরিয়ড, অর্থাৎ বৈদিক এবং বৈদিক পরবর্তী যুগের শিক্ষা।
ইউনিট 7-এ রয়েছে ব্রাহ্মণিক এডুকেশন, এডুকেশন ইন বুদ্ধিস্ট পিরিয়ড অ্যান্ড ইসলামিক এডুকেশন ইন দ্য মিডিয়েভাল ইন্ডিয়া, অর্থাৎ ব্রাহ্মণ্য, বৌদ্ধ এবং মধ্যযুগীয় যে ইসলামিক শিক্ষা তার বৈশিষ্ট্য এবং এদের মধ্যে মূলত ব্রাহ্মণ এবং বৌদ্ধ শিক্ষার মধ্যেই পারস্পরিক যে তুলনামূলক আলোচনাটা দেয়। তারপর হচ্ছে ইউনিট 8-এ রয়েছে এডুকেশন ইন ইন্ডিয়া ডিউরিং ব্রিটিশ রুল উইথ স্পেশাল রেফারেন্স টু, এখানে পড়তে হচ্ছে ইউনিট 8-এ অ্যাডামস রিপোর্ট, মেকলে মিনিট, উড ডিসপ্যাচ যেটা রয়েছে, উডের ডিসপ্যাচ, ফার্স্ট ইন্ডিয়ান এডুকেশন কমিশন বা হান্টার কমিশন যেটা 1882 সালে হান্টার কমিশন সেটাকে পড়তে হচ্ছে, ইন্ডিয়ান ইউনিভার্সিটি কমিশন 1902 সালে যে ইন্ডিয়ান ইউনিভার্সিটি কমিশন, ক্যালকাটা ইউনিভার্সিটি বা যেটা স্যাডলার কমিশন নামে পরিচিত সেটা, আর হচ্ছে সার্জেন্ট রিপোর্ট। এগুলো পড়তে হচ্ছে ইউনিট 8-এ। এটা হচ্ছে মূলত ভারত স্বাধীন হওয়ার আগে যে সমস্ত শিক্ষা কমিশনগুলো আছে সেটা। ইউনিট 9-এ রয়েছে এডুকেশন ইন ফ্রি ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স টু ইন্ডিয়ান এডুকেশন কমিশন বা রাধাকৃষ্ণন কমিশন। এটা হচ্ছে স্বাধীনতা পরবর্তী যে কমিশনগুলো আছে তার মধ্যে পড়তে হচ্ছে রাধাকৃষ্ণন কমিশন, তারপর হচ্ছে মুদালিয়ার কমিশন, কোঠারি কমিশন, আর হচ্ছে জাতীয় শিক্ষানীতি 1986 সালে যে জাতীয় শিক্ষানীতি সেটা পড়তে হচ্ছে। ইউনিট 10-এ রয়েছে সাম ইস্যুস ইন ইন্ডিয়ান এডুকেশন, যার মধ্যে রয়েছে নারী শিক্ষা বা ওমেন্স এডুকেশন, অ্যাডাল্ট এডুকেশন বা বয়স্ক শিক্ষা, নন ফর্মাল এডুকেশন বা অপ্রথাগত শিক্ষা, ভোকেশনাল এডুকেশন বা বৃত্তি শিক্ষা, টিচার এডুকেশন বা শিক্ষক শিক্ষণ যেটা, আর হচ্ছে যে এডুকেশন ফর অল বা সর্বজনীন শিক্ষা। এই হচ্ছে টোটাল পেপার 1, যার মডিউল 1 ছিল হচ্ছে ফিলোসফি অফ এডুকেশন আর মডিউল 2 হচ্ছে হিস্ট্রি অফ এডুকেশন ইন ইন্ডিয়া। এবার হচ্ছে পেপার 2। পেপার 2 মূলত পুরোটাই হচ্ছে এডুকেশনাল সাইকোলজির ওপর, যার মধ্যে মডিউল 1 রয়েছে সাইকোলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন, এর মধ্যে ইউনিট 1-এ রয়েছে এডুকেশনাল সাইকোলজি অর্থাৎ শিক্ষাশ্রয়ী মনোবিজ্ঞান কাকে বলে, ডেফিনেশন অফ এডুকেশনাল সাইকোলজি, স্কোপ অফ এডুকেশনাল সাইকোলজি অর্থাৎ শিক্ষাশ্রয়ী মনোবিজ্ঞানের পরিধি, মডার্ন ট্রেন্ডস অ্যান্ড মেথডস অফ এডুকেশনাল সাইকোলজি অর্থাৎ শিক্ষাশ্রয়ী মনোবিজ্ঞানের যে আধুনিক প্রবণতা এবং পদ্ধতিগুলো আছে সেগুলো। ইউনিট 2 হচ্ছে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ লার্নার্স অর্থাৎ শিক্ষার্থীর যে বৃদ্ধি ও বিকাশ সেই সম্পর্কে ইউনিট 2-তে পড়তে হবে, যার মধ্যে রয়েছে কনসেপ্ট অফ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্থাৎ গ্রোথ বা ডেভেলপমেন্ট অর্থাৎ বৃদ্ধি ও বিকাশ বলতে কি বোঝা যায় বা কি বোঝানো হচ্ছে সেটা, স্টেজেস অফ ডেভেলপমেন্ট বিকাশের যে বিভিন্ন স্তরগুলো আছে সেটা পড়তে হবে, ডিটারমিনেন্টস অফ ডেভেলপমেন্ট অর্থাৎ ডেভেলপমেন্ট বা বিকাশের যে বিভিন্ন নীতি বা শর্তগুলো আছে সেটাকে পড়তে হবে, হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট অর্থাৎ এই বিকাশের ওপর বংশগতি এবং পরিবেশের যে প্রভাব সেটাকে পড়তে হবে, ফিজিক্যাল ডেভেলপমেন্ট বা দৈহিক বিকাশ, মোটর ডেভেলপমেন্ট বা যে সঞ্চালনমূলক বিকাশ, ইমোশনাল বা যে অনুভূতির যে বিকাশ এবং সোশ্যাল ডেভেলপমেন্ট বা সামাজিক বিকাশকে পড়তে হবে। তারপর হচ্ছে ইউনিট 3 দ্য প্রসেস অফ লার্নিং, এর মধ্যে রয়েছে কনসেপ্ট অ্যান্ড টাইপস অফ লার্নিং অর্থাৎ শিখন কাকে বলে এবং তার যে বিভিন্ন ধরনগুলো বা প্রকারগুলো আছে সেটাকে জানতে হবে, থিওরিজ অফ লার্নিং বিভিন্ন শিখনের তত্ত্বগুলোকে এখানে পড়তে হবে, যেমন প্যাভলভ কন্ডিশনিং অর্থাৎ প্যাভলভের প্রাচীন অনুবর্তন, থর্নডাইকের প্রস্তুতি, ভুল ও প্রস্তুতির সূত্র, স্কিনার অপারেন্ট কন্ডিশনিং অর্থাৎ স্কিনারের যে সক্রিয় অনুবর্তন তত্ত্ব আছে, গেস্টাল্ট থিওরি গেস্টাল্টের অন্তর্দৃষ্টিমূলক তত্ত্ব, আর হচ্ছে মডার্ন ভিউজ অফ লার্নিং অর্থাৎ শিখনের যে আধুনিক যে বিভিন্ন তত্ত্বগুলো আছে সেগুলোকেও পড়তে হবে। এর আন্ডারে আমি বলে রাখি যেটা সিলেবাসে নির্দিষ্ট করে কিছু উল্লেখ নেই কিন্তু মূলত যেগুলো পড়ে সেটা হচ্ছে হালের সিস্টেমেটিক বিহেভিয়ার থিওরি অফ লার্নিং, টলম্যানের সাইন লার্নিং থিওরি, ব্রুনারের ডিসকভারি লার্নিং থিওরি, ডেভিড আসুবেলের মিনিংফুল ভার্বাল লার্নিং থিওরি, এগুলোকে পড়তে হবে। তারপর হচ্ছে ইউনিট 4। ইউনিট 4-এর হচ্ছে ট্রান্সফার অফ লার্নিং অর্থাৎ শিখন সঞ্চালন, কনসেপ্ট অ্যান্ড টাইপস অফ ট্রান্সফার অর্থাৎ কাকে বলে এবং বিভিন্ন ধরনের যে ট্রান্সফারগুলো আছে সেটাকে পড়তে হবে, থিওরিজ অফ ট্রান্সফার অর্থাৎ এই যে শিখন সঞ্চালন এর যে বিভিন্ন থিওরিগুলো আছে সেই থিওরিগুলোকে পড়তে হবে, অ্যান্ড ইউজেস অফ ট্রান্সফার ইন টিচিং লার্নিং অর্থাৎ শিক্ষণ প্রক্রিয়ায় যে শিখন সঞ্চালন কিভাবে সেটাকে প্রভাবিত করছে বা সেটাকে কিভাবে ব্যবহার করা হচ্ছে সেটাকে পড়তে হবে। ইউনিট 5 হচ্ছে মেমোরি অ্যান্ড ফরগেটিং অর্থাৎ স্মরণ এবং বিস্মরণ, কনসেপ্ট অফ মেমোরি অ্যান্ড ফরগেটিং।
তাহলে মেমোরি এবং ফরগেটিংয়ের যে কনসেপ্টটা সেটাকে জানতে হবে, কাকে বলে। প্রসেস ইনভলভড ইন মেমোরি, কী কী প্রসেস বা প্রক্রিয়া মেমোরির ক্ষেত্রে প্রয়োজন হয় বা চলে সেইগুলোকে জানতে হবে। ইনফরমেশন প্রসেসিং মডেল অফ মেমোরি, অর্থাৎ এই যে আইপিএম যে মডেলটা আছে মেমোরি সেটাকে জানতে হবে। কজেস অফ ফরগেটিং, বিস্মরণের কারণ কী। নেচার অফ ফরগেটিং অ্যাকর্ডিং টু নেচার অফ প্রসেসিং অ্যান্ড আদার কগনিটিভ ভিউজ। এবার হচ্ছে সেকেন্ড পেপারের মডিউল 2 ফ্যাক্টরস রিলেটেড টু লার্নিং, অর্থাৎ শিখনের যে উপাদানগুলো আছে সেটা নিয়ে মডিউলটা। ইউনিট 6-এ রয়েছে লার্নার্স ইন্টেলিজেন্স, অর্থাৎ শিক্ষার্থীর বুদ্ধি। এর মধ্যে রয়েছে কনসেপ্ট অফ ইন্টেলিজেন্স, বুদ্ধির যে ধারণা। নেচার অফ ইন্টেলিজেন্স, প্রকৃতি। নেচার অফ ইন্টেলিজেন্স অ্যাকর্ডিং টু স্পিয়ারম্যান, থার্স্টন, গিলফোর্ড অ্যান্ড স্টানবার্গ। এদের যে থিওরিগুলো সেটা হচ্ছে যে স্পিয়ারম্যানের 2 ফ্যাক্টর থিওরি, থার্স্টনের মাল্টিপল ফ্যাক্টর থিওরি, গিলফোর্ডের SOI মডেল, আর হচ্ছে স্টানবার্গের টাইয়ারকিক থিওরি। তারপর ইউনিট 7-এ রয়েছে লার্নার্স মোটিভেশন বা প্রেরণা, কনসেপ্ট অফ মোটিভেশন, থিওরিজ অফ মোটিভেশনের মধ্যে রয়েছে মাসলোর নিড হায়ারকি থিওরি, ওয়াইনারের অ্যাট্রিবিউশন থিওরি, ম্যাকলেল্যান্ড আর হচ্ছে অ্যাটকিনসনের অ্যাচিভমেন্ট মোটিভেশন থিওরি। তারপর রয়েছে হচ্ছে মোটিভেশন অ্যান্ড লার্নিং, অর্থাৎ প্রেরণা এবং শিখনের মধ্যে যে সম্পর্কটা সেটাকে এখানে পড়তে হবে। তারপর ইউনিট 8-এ হচ্ছে অ্যাটেনশন বা মনোযোগ। মনোযোগের মধ্যে রয়েছে কি নেচার অফ অ্যাটেনশন, প্রকৃতি বা তার যে বৈশিষ্ট্য সেটা, আর হচ্ছে ডিটারমিনেন্টস অফ অ্যাটেনশন, অর্থাৎ এই যে মনোযোগের যে নির্ধারক বা শর্তগুলো রয়েছে সেটা কি। থিওরিজ অফ অ্যাটেনশন, ব্রডব্যান্ডের ফানেল থিওরি, রিসোর্স অ্যালোকেশন থিওরি, মডার্ন ভিউজ অফ অ্যাটেনশন, অর্থাৎ এই মনোযোগ সম্পর্কে যে আধুনিক যে দৃষ্টিভঙ্গি সেটা। ইউনিট 9-এ হচ্ছে লার্নার্স পার্সোনালিটি অ্যান্ড মেন্টাল হেলথ, অর্থাৎ ব্যক্তিত্ব এবং মানসিক স্বাস্থ্য। সেখানে রয়েছে কনসেপ্ট অফ পার্সোনালিটি, থিওরিজ অফ পার্সোনালিটির মধ্যে রয়েছে এলিমেন্টারি আইডিয়া অফ সাইকোডাইনামিক, অর্থাৎ মনোসমীক্ষণ তত্ত্ব, ট্রেট অ্যান্ড সোশ্যাল লার্নিং থিওরি, যেটার মধ্যে ব্যক্তিত্বের সংলক্ষণ তত্ত্ব এবং যে সামাজিক শিখন তত্ত্ব সেটা। কনসেপ্ট অফ মেন্টাল হেলথ, অর্থাৎ মানসিক স্বাস্থ্য বলতে কী বোঝো বা এর যে ধারণা, অ্যাডজাস্টমেন্ট। আর হচ্ছে কজ অফ ডিস্টার্বড মেন্টাল হেলথ, অর্থাৎ মানসিক অসুস্থতার কারণসমূহ কী। আর হচ্ছে এডুকেশন অ্যান্ড মেন্টাল হেলথ, অর্থাৎ শিক্ষার সঙ্গে মানসিক স্বাস্থ্যের কী সম্পর্ক সেটা পড়তে হবে। ইউনিট 10-এ রয়েছে লার্নার্স উইথ এক্সেপশনাল এবিলিটি, অর্থাৎ ব্যতিক্রমী শিশুদেরকে নিয়ে এখানে পড়তে হবে। তার মধ্যে প্রথমে রয়েছে গিফটেডনেস, অর্থাৎ উন্নত বুদ্ধিসম্পন্ন যে শিশু সেটা। সেক্ষেত্রে এখানে পড়তে হচ্ছে কনসেপ্ট, কাকে বলে, আর হচ্ছে স্পেশাল নিডস অফ গিফটেড লার্নার, এদের যে স্পেশাল নিড বা চাহিদা রয়েছে সেটাকে পড়তে হবে। আচ্ছা, আইডেন্টিফাইং গিফটেড লার্নার্স অ্যান্ড দেয়ার এডুকেশন, অর্থাৎ এদেরকে কিভাবে শনাক্ত করা হবে এবং এদের শিক্ষা কী হবে সেটা পড়তে হবে। তারপর রয়েছে হচ্ছে মেন্টাল রিটার্ডেশন বা মানসিক প্রতিবন্ধকতা, এটা কাকে বলে, কনসেপ্ট, টাইপস অফ মেন্টাল রিটার্ডেশন, যে বিভিন্ন ধরনের যে টাইপ হয় সেটাকে পড়তে হবে। ক্যারেক্টারিস্টিক্স অফ রিটার্ডেড লার্নার, এদের কী ধরনের বৈশিষ্ট্য, এই যে বিভিন্ন প্রতিবন্ধকতা সম্পন্ন যে শিশু এদের বৈশিষ্ট্য কী হয় সেটা পড়তে হবে। কজেস অফ ডিস্টার্বড মেন্টাল হেলথ, এই যে মানসিক অসুস্থতার কারণটা কি সেটা পড়তে হবে। এডুকেশন অফ দ্য রিটার্ডেড চিলড্রেন, এই ধরনের যে প্রতিবন্ধকতা সম্পন্ন যে শিশু তাদের শিক্ষা কী হবে। পেপার 3 সোশিওলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন, মডিউল 1 এডুকেশন অ্যান্ড সোসাইটি। এর ইউনিট 1-এ রয়েছে সোশিওলজি অফ এডুকেশন। এর মধ্যে পড়তে হবে ইভলিউশন অফ সোসাইটি, অর্থাৎ সমাজের বিবর্তন, মিনিং অ্যান্ড স্কোপ অফ সোশিওলজি অফ এডুকেশন, অর্থাৎ শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞানের অর্থ এবং এর পরিধি। সোশ্যাল ডিটারমিনেন্টস অফ এডুকেশন, অর্থাৎ শিক্ষার যে সামাজিক নির্ধারকগুলো রয়েছে যার মধ্যে পড়তে হবে রিলিজিয়ান, ক্লাস, কালচার, টেকনোলজি, ইকোনমিক ইস্যুস। তারপর হচ্ছে সোসাইটি অ্যান্ড ইটস কনস্টিটিউয়েন্ট ফ্যাক্টর, সমাজ এবং এর প্রয়োজনীয় যে উপাদানগুলো। এর মধ্যে পড়তে হবে লোকেশন, পপুলেশন আর হচ্ছে হিউম্যান রিলেশন। এরপর রয়েছে এডুকেশন অ্যাজ সোশ্যাল সাবসিস্টেম, অর্থাৎ সামাজিক উপপ্রক্রিয়া হিসাবে শিক্ষা। সোশ্যাল ফাংশনস অফ এডুকেশন, অর্থাৎ শিক্ষার যে সামাজিক কাজগুলো রয়েছে। ইউনিট 2 হচ্ছে যে সামাজিকীকরণ বা সোশ্যালাইজেশন, কনসেপ্ট অফ সোশ্যালাইজেশন, এজেন্সিস অফ সোশ্যালাইজেশন অ্যান্ড এডুকেশন। এর মধ্যে পড়তে হবে ফ্যামিলি, কমিউনিটি, পিয়ার গ্রুপ, মিডিয়া, স্কুল, স্টেট পলিসি অ্যান্ড রিলিজিয়ান। তারপর হচ্ছে সোশ্যাল চেঞ্জ, সামাজিক পরিবর্তন, মিনিং অ্যান্ড ফ্যাক্টরস অফ সোশ্যাল চেঞ্জ, অর্থাৎ এর অর্থ এবং উপাদানগুলো কি।
এডুকেশন অ্যান্ড কালচার, শিক্ষা এবং সংস্কৃতির মধ্যে কী সম্পর্ক আছে। এডুকেশন অ্যান্ড ডেমোক্রেসি, শিক্ষা এবং গণতন্ত্রের মধ্যে কী সম্পর্ক আছে। এডুকেশন অ্যাজ আ ভেহিকেল অফ সোশ্যাল চেঞ্জ, অর্থাৎ সামাজিক পরিবর্তনের বাহক হিসাবে যে শিক্ষার ভূমিকা সেটা। সায়েন্টিফিক অ্যান্ড টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট, অর্থাৎ বৈজ্ঞানিক এবং প্রযুক্তিগত যে বিকাশ এবং সেটা যে সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে কী রকম প্রভাব ফেলছে সেটা এখানে পড়তে হবে। ইউনিট 4 মডার্নিটি, অর্থাৎ আধুনিকীকরণ, কনসেপ্ট অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ মডার্নিটি আর মডার্নাইজেশন থ্রু এডুকেশন, অর্থাৎ এর ধারণা, বৈশিষ্ট্য আর শিক্ষার মাধ্যমে কিভাবে আধুনিকীকরণ সম্ভব হচ্ছে। ইউনিট 5 সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন অ্যান্ড মোবিলিটি, সামাজিক স্তরবিন্যাস এবং বিচলনতা বা গতিশীলতা, যার মধ্যে পড়তে হবে মিনিং অফ সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন অ্যান্ড মোবিলিটি, রিলেশন অফ এডুকেশন অ্যান্ড সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন অ্যান্ড মোবিলিটি, অর্থাৎ এগুলোর সাথে শিক্ষার কী সম্পর্ক আছে। ডাইমেনশন অফ কালচারাল ডাইভার্সিটি ইন ইন্ডিয়া অ্যান্ড দেয়ার ইম্প্যাক্ট অন এডুকেশন, অর্থাৎ এখানে যে ভারতের যে বিভিন্ন সাংস্কৃতিক বৈষম্য রয়েছে এবং সেটা শিক্ষাক্ষেত্রে কী প্রভাব আছে সেটা পড়তে হবে। ল্যাঙ্গুয়েজ, রিলিজিয়ান, এথনিসিটি, কাস্ট এবং টেরিটোরিয়ালিটি পড়তে হবে। এছাড়া এখানে দেখতে পাচ্ছি আমাদের পড়তে হবে ন্যাশনাল ডেভেলপমেন্ট, ন্যাশনাল আইডেন্টিটি আর ন্যাশনাল ইন্টিগ্রেশন। এবার চলে যাই মডিউল 2 থিওরিজ অ্যান্ড সোশ্যাল ইস্যুস ইন এডুকেশন। ইউনিট 6-এ রয়েছে থিওরিজ অফ সোশিওলজি অ্যান্ড দেয়ার ইম্প্যাক্ট অন এডুকেশন, অর্থাৎ সমাজবিজ্ঞানের যে বিভিন্ন তত্ত্বগুলো আছে এবং শিক্ষাক্ষেত্রে তার কী প্রভাব সেটা এখানে পড়তে হবে, যার মধ্যে পড়তে হবে ফাংশনালিস্ট, মার্কসিস্ট আর ইন্টিগ্রাল হিউম্যানিস্ট থিওরিজ। আর সোশ্যাল ডিটারমিনেন্টস অফ এডুকেশন, এক্ষেত্রে কিছু সমাজতত্ত্ববিদের দৃষ্টিভঙ্গি পড়তে হবে, যাদের মধ্যে পড়তে হবে এমিল ডুরখেম, ট্যালকাট পার্সন, রবার্ট মার্টন, পিয়ারে বর্দিউ, মাইকেল ইয়ং, এদের মতবাদ পড়তে হবে। তারপর ইউনিট 7 ইকুয়ালিটি অফ এডুকেশনাল অপরচুনিটি, অর্থাৎ শিক্ষায় সুযোগের ক্ষেত্রে যে সমতা সেটা পড়তে হবে। এর মধ্যে পড়তে হবে মিনিং অফ ইকুয়ালিটি ইন এডুকেশনাল অপরচুনিটি, কনস্টিটিউশনাল প্রভিশন ইন ইন্ডিয়া, যে কি এই যে সমতা, যে সুযোগগুলো সেটা সংবিধানে কিভাবে রক্ষিত হয়েছে সেগুলো পড়তে হবে। ফ্যাক্টরস এফেক্টিং ইকুয়ালিটি অফ এডুকেশনাল অপরচুনিটি, কোন কোন উপাদানগুলো এক্ষেত্রে প্রয়োজনীয়। আর প্রবলেমস অফ এডুকেশন অফ ডিসঅ্যাডভান্টেজ পিপল, অর্থাৎ অনগ্রসর যে ব্যক্তিরা রয়েছে বা মানুষেরা আছে বা জনসম্প্রদায় আছে তাদের যে শিক্ষাক্ষেত্রে যে সমস্যা সেটা, তার মধ্যে রয়েছে ওমেন, ডিসঅ্যাডভান্টেজড কমিউনিটি, ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি চ্যালেঞ্জড যারা তারা, প্রবলেমস রিলেটেড টু রুরাল আরবান ইন্ডাস্ট্রিয়াল পপুলেশন। তারপর ইউনিট 8 গ্রুপ বা গোষ্ঠী, নেচার অ্যান্ড টাইপস অফ গ্রুপস, প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি গ্রুপস, অর্থাৎ প্রাথমিক এবং গৌণ গোষ্ঠী, ফরমেশন অফ ক্লাসরুম গ্রুপস অ্যান্ড ক্লিক্স, ইম্প্যাক্ট অফ গ্রুপস অন এডুকেশন, অর্থাৎ শিক্ষাক্ষেত্রে এর কী প্রভাব সেটা পড়তে হবে। সোশিওমেট্রি বা সমাজমিতি পদ্ধতি। ইউনিট 9 ডেলিনকুয়েন্সি অ্যান্ড ইউথ আনরেস্ট, অর্থাৎ অপরাধ প্রবণতা এবং যুব অস্থিরতা, এর আন্ডারে পড়তে হবে। সোশিওলজিক্যাল অ্যান্ড আদার ভিউজ অন দেয়ার কজ অ্যান্ড রেমিডিস, অর্থাৎ এর কি কারণ এবং এর কি প্রতিকার সেটা পড়তে হবে। ইউনিট 10 এডুকেশনাল ইনস্টিটিউশন অ্যাজ আ সোশ্যাল মাইক্রোসিস্টেম, ইন্টার ইনস্টিটিউশনাল অ্যান্ড ইন্ট্রা ইনস্টিটিউশনাল ডাইনামিক্স ইন এডুকেশনাল ইনস্টিটিউট। তারপর ইনস্টিটিউশনাল ক্লাইমেট, অর্থাৎ এই যে প্রাতিষ্ঠানিক যে পরিবেশ, ইটস মিনিং, এটা কীরকম হওয়া উচিত, এটা কাকে বলে সেটা পড়তে হবে। ডিটারমিনেন্টস অ্যান্ড ইম্প্যাক্ট অন এডুকেশন, এর কি নির্ধারক আছে এবং এটা শিক্ষাক্ষেত্রে কীরকম প্রভাব ফেলে। লিডারশিপ বা নেতৃত্ব, এর টাইপস, বিভিন্ন ধরনের লিডারশিপের টাইপ আছে সেটা পড়তে হবে, এর স্টাইলগুলোকে পড়তে হবে এবং এর ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্যকে পড়তে হবে। 4th পেপার মেথোডোলজি অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল ট্রিটমেন্ট অফ ডেটা। মডিউল 1 মেথোডোলজি অফ এডুকেশনাল রিসার্চ। ইউনিট 1 রয়েছে কনসেপ্ট, এইমস অ্যান্ড নেচার অফ সায়েন্টিফিক রিসার্চ। কনসেপ্ট অ্যান্ড এইমস অফ সায়েন্টিফিক রিসার্চ, অর্থাৎ বৈজ্ঞানিক গবেষণার ধারণা এবং তার লক্ষ্য। নেচার অফ সায়েন্টিফিক রিসার্চ, প্রকৃতি। এডুকেশনাল রিসার্চ অ্যান্ড সায়েন্টিফিক রিসার্চ, অর্থাৎ শিক্ষামূলক গবেষণা এবং বৈজ্ঞানিক গবেষণার মধ্যে পার্থক্যগুলো পড়তে হবে। টাইপস অফ এডুকেশনাল রিসার্চ, তার মধ্যে ফান্ডামেন্টাল, অ্যাপ্লাইড অ্যান্ড অ্যাকশন রিসার্চ, অর্থাৎ মৌলিক গবেষণা, প্রয়োগমূলক গবেষণা এবং সক্রিয় গবেষণা এখানে পড়তে হবে।
হিস্টোরিক্যাল অ্যান্ড ফিলোসফিক্যাল রিসার্চ ইন এডুকেশন, হিস্টোরিক্যাল আর ফিলোসফিক্যাল রিসার্চও পড়তে হবে। এথনোগ্রাফিক রিসার্চ, কোয়ান্টিটেটিভ অ্যান্ড কোয়ালিটেটিভ রিসার্চও এখানে পড়তে হবে। তারপর আসছে ভেরিয়েবলস বা চলক, এর মধ্যে রয়েছে কনসেপ্ট অফ ভেরিয়েবলস, টাইপস অফ ভেরিয়েবলস, ডিপেন্ডেন্ট অ্যান্ড ইনডিপেন্ডেন্ট ভেরিয়েবলস, ইন্টারভেনিং ভেরিয়েবলস, এক্সট্রানিয়াস ভেরিয়েবল, আর রিসার্চ অ্যান্ড কন্ট্রোল ভেরিয়েবলস। ইউনিট 2, স্যাম্পল অ্যান্ড স্যাম্পলিং, কনসেপ্ট অফ পপুলেশন অ্যান্ড স্যাম্পল, ক্যারেক্টারিস্টিক্স অফ গুড স্যাম্পল, উত্তম স্যাম্পেলের যে বৈশিষ্ট্যগুলো সেটা পড়তে হবে। প্রবাবিলিটি স্যাম্পলিং টেকনিক্স, বিভিন্ন প্রবাবিলিটি যে স্যাম্পলিং টেকনিক্সগুলো আছে সেটা পড়তে হবে। কনসেপ্ট অফ প্রবাবিলিটি, টাইপস অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ প্রবাবিলিটি স্যাম্পল অ্যান্ড স্যাম্পলিং, নন প্রবাবিলিটি স্যাম্পলিং, নন প্রবাবিলিটি স্যাম্পলিংয়ের টাইপস ক্যারেক্টারিস্টিক্সগুলো পড়তে হবে। তারপর রয়েছে ইউনিট 3, ফর্মুলেশন অফ রিসার্চ প্রবলেম অ্যান্ড রিসার্চ ডিজাইন, the characteristics of good research problem, selection of research problem, framing hypothesis, meaning of hypothesis, place of hypothesis in research and types of hypothesis. তারপর হচ্ছে রিসার্চ ডিজাইন, এক্ষেত্রে পড়তে হবে মিনিং অফ রিসার্চ ডিজাইন, নিড অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ গুড রিসার্চ ডিজাইন, ডেসক্রিপটিভ রিসার্চ, তার মধ্যে সার্ভে, এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইন, types of experimental design, single group design, quasi experimental design, randomized design, randomized block design and factorial design, আর হচ্ছে কোরিলেশনাল রিসার্চ ডিজাইন এখানে পড়তে হবে। তারপর হচ্ছে ইউনিট 4, টুলস অ্যান্ড কালেকশন অফ ডেটা, এর মধ্যে মিনিং অ্যান্ড টাইপস অফ ডেটা, টুলস অ্যান্ড মেথডস অফ ডেটা কালেকশন, অবজারভেশন, ইন্টারভিউ, কোয়েশ্চেনিয়ার, টেস্ট, স্কেলস, অ্যানালাইসিস অফ ডেটা। তারপর হচ্ছে ইউনিট 5, ইউনিট 5 রয়েছে হচ্ছে রাইটিং আ রিসার্চ রিপোর্ট, ইম্পর্টেন্স অফ রাইটিং আ রিসার্চ রিপোর্ট, পারপাস অফ রাইটিং আ রিসার্চ রিপোর্ট, হচ্ছে স্টেপ ইনভলভড ইন রিপোর্ট রাইটিং। এগুলো মডিউল 1, এটা টোটালটাই হচ্ছে মেথোডোলজিটা, এডুকেশনাল রিসার্চের যে মেথোডোলজি সেটা। তারপর হচ্ছে ইউনিট 2 হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল ট্রিটমেন্ট অফ ডেটা, এটা হচ্ছে এডুকেশনাল যে স্ট্যাটিস্টিক্সের পার্টটা রয়েছে সেটা। ইউনিট 6 রয়েছে নিড অফ স্ট্যাটিস্টিক্যাল ট্রিটমেন্ট অফ ডেটা অ্যান্ড ডেসক্রিপটিভ অ্যানালাইসিস, নিড অফ স্ট্যাটিস্টিক্যাল ট্রিটমেন্ট অফ ডেটা ইন এডুকেশনাল রিসার্চ, প্রিপারেশন ফর ডেটা অ্যানালাইসিস, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, এক্ষেত্রে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন যে টেবিল সেটা তৈরি করতে শিখতে হবে। মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, মিন, মিডিয়ান, মোড, মিন মিডিয়ান মোড নির্ণয় করতে শিখতে হবে। এবং এগুলো কিন্তু আমি আগেই বলে রাখছি, এই সবই কিন্তু যেমন একদিকে নির্ণয় করতে শিখতে হবে স্ট্যাটিস্টিক্স, সেক্ষেত্রে কিন্তু এগুলো কাকে বলে বা এর ব্যবহার, এর বৈশিষ্ট্য সেগুলোও কিন্তু জানতে হবে। আবার অনেক ক্ষেত্রে দুটো বিষয়ের মধ্যে হয়তো মিন বা মিডিয়ানের মধ্যে কি পার্থক্য আছে সেটাও দিতে পারে। আচ্ছা, তারপর হচ্ছে মেজার্স অফ ভেরিয়েবিলিটি, এর মধ্যে হচ্ছে যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর কোয়ার্টাইল ডেভিয়েশন করতে হবে। গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ডেটা, এক্ষেত্রে ফ্রিকোয়েন্সি পলিগন আর হিস্টোগ্রাম করতে হবে। নেচার অফ ডিস্ট্রিবিউশন, কনসেপ্ট অফ নর্মাল ডিস্ট্রিবিউশন অর্থাৎ স্বাভাবিক বন্টন অ্যান্ড নর্মাল প্রবাবিলিটি কার্ভ, স্বাভাবিক বন্টনের যে লেখচিত্র সেটাকে করতে হবে। ডেভিয়েশন ফ্রম নর্মালিটি, স্কিউনেস অ্যান্ড কার্টোসিস পড়তে হবে। আর হচ্ছে ইউনিট 7, রিলেশন অ্যান্ড প্রেডিকশন, এখানে কোরিলেশন, প্রোডাক্ট মোমেন্ট কোরিলেশন, বাইসেরিয়াল অ্যান্ড পয়েন্ট বাইসেরিয়াল কোরিলেশন, ফাই কোএফিসিয়েন্ট, স্পিয়ারম্যান র্যাঙ্ক কোরিলেশন, আছে সিগনিফিকেন্স অফ কোরিলেশন অর্থাৎ কোরিলেশন যে তাৎপর্য, রিগ্রেশন অ্যান্ড প্রেডিকশন, লিনিয়ার অ্যান্ড মাল্টিপল রিগ্রেশন, মাল্টিভেরিয়েট রিলেশনের মধ্যে রয়েছে হচ্ছে যে পার্শিয়াল কোরিলেশন আর মাল্টিপল কোরিলেশন। ইউনিট 8 হচ্ছে হাইপোথিসিস যে টেস্টিংগুলো আছে সেটা, তার মধ্যে হচ্ছে কম্প্যারিশন অফ টু মিনস, টি টেস্ট করতে হবে, কোরিলেটেড অ্যান্ড আনকোরিলেটেড দুটোই করতে হবে। টি টেস্ট ফর স্মল এন আর হচ্ছে অ্যানালাইসিস অফ ভ্যারিয়েন্স। তারপর হচ্ছে নন প্যারামেট্রিক টেস্টে করতে হবে কাই স্কোয়ার টেস্ট, সাইন টেস্ট, উইলকক্সন সাইন র্যাঙ্ক টেস্ট, আর হচ্ছে মিডিয়ান টেস্ট, ম্যান হুইটনি ইউ টেস্ট। আর হচ্ছে ইউনিট 10 সাইকোলজিক্যাল স্কেলিং, তার মধ্যে রয়েছে পার্সেন্টাইল স্কোর, পার্সেন্টাইল র্যাঙ্ক, আর হচ্ছে টি স্কোর অ্যান্ড জেড স্কোর।